আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ ঢাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকে পোর্টোফলের উদ্দেশ্যে আছে কুয়াকাটা এক। লঞ্চটি যাবে সন্ধ্যা 7টায়। পোর্টোফলি থেকে সেটা আসবে প্রিন্স কামাল এক বিকেল 5:45। ডাউনটার উদ্দেশ্যে আজকে ইগল কোম্পানির টিপ। ইগল বহরের যে কোনো একটি নতুন ছেড়ে যাবে। অ্যান্ড ডাউনটা থেকে সেটা আসবে প্রিন্স আওলাদ। সুরেশ্বরের উদ্দেশ্যে আজকে নাইমে পাশের দ্বীপ। সুরেশ্বর থেকে কোনো নৌযান সেটা আসবে না। গতকাল যায়নি, প্লেস করছিল, অবশ্য যায়নি। যেহেতু সকালের লঞ্চ ছিল না সেই কারণে প্লেস থেকে সরে সকালের জন্য প্লেস করছে মানিক চাইল্ড নৌযানটি। কারণ বাইজির জন্য দেখে এর আগের টিপে দেখছেন যে ইঞ্জিন সমস্যা, 2 ঘন্টার মতো সমস্যা ছিল ইঞ্জিনের, পরে যেতে পারেনি। সেই কারণে গেছিলো শরীয়তপুর এক নৌযানটি। কীর্তনখোলা 10 ভিতরে ঢুকতেছে ভেঙে চুরে। আজকে আসছে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10 নৌযানটি বরিশাল থেকে। অনেকে কমেন্ট করেছিল যে বোরানুদ্দিন ও লালমোহনে কীরকম যাত্রী হয়, ভিডিও দেওয়ার জন্য। অবশ্য ভিডিও করছি গতকাল, আজকে পোস্ট করবো পেজে। যারা দেখতে চান পেজে দেখতে পারবেন। সম্পূর্ণ নগদায় দেখতে কত মোটা সামনের সাইড অনেক চ্যাপটা, সেই কারণে অনেক মোটা লাগে। গালাগালি চলছে। অবশ্য টার্মিনালে লঞ্চ রাখার নিষেধ সম্পূর্ণ। কোনো ক্ষয়ক্ষতি হলে এটা দায়ভার লঞ্চ কর্তৃপক্ষই নেবে। আজ বরিশাল উদ্দেশ্যে সুন্দরবন সিরিজের ট্রিপ, তার পাশাপাশি জালঘাটের উদ্দেশ্যে আজকে সুন্দরবন 12 থাকবে। এই সুন্দরবন যদি অন্য লঞ্চের সাথে পড়তো তাহলে অনেক ভালো হতো, কারণ জালঘাটির লঞ্চ সহ 3টা সুন্দরবন পড়ে যায়। এর মধ্যে মাঝে মাঝে বেশিরভাগ সময়ই যাত্রা বাতিল করে একটি নৌযান। যাই হোক, প্রথম ট্রিপ আছে সুন্দরবন 15, দ্বিতীয় ট্রিপ আছে সুন্দরবন 16। বরিশাল থেকে সেরে আসবে আওলাদ 10 ও পারাবত 11। আগামীকাল বরিশাল উদ্দেশ্যে থাকবে শুভরাজ 9, সুরভিসাদ। আগামীকাল মঙ্গলবার। বুধবার দিন থাকবে বরিশালের উদ্দেশ্যে পারাবত সিরিজের 2টি নৌযান। বৃহস্পতিবার দিন থাকবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। শুক্রবার দিন আবার কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2 যাবে। গতকাল অবশ্য পোস্ট করছি কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2 কেমন যাত্রী হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। প্রচণ্ড রোদ ও গরম। সুন্দরবন 12 আছে ঝালবাড়ির উদ্দেশ্যে, রাত 8:30 ছাড়বে। সুন্দরবন 12 লঞ্চটি দেরি হয়ে ছাড়ে। তাছাড়া ফারহান 7 রাত 8:10-10-এর মধ্যে ছেড়ে যায়। ওই বসে আছে বাইজি জুনায়েদ 1 ও ফাহিম খান 6 নদীর উপর। বাইজি জুনায়েদ 1-এর ইঞ্জিন সমস্যা, ঠিক করতে পারেনি সম্ভবত। ঠিক হলে অবশ্যই লাইনে যেত। সুরেশ্বর রুটে সকালে এখন এক ইঞ্জিনের নৌযান চলাচল করে, দুপুরেও সম্ভবত এক ইঞ্জিনের নৌযান, রাতেও এক ইঞ্জিনের নৌযান। কারণ যাত্রী অনেক কম, সেই কারণে তেল খরচ বাঁচাতেই এক ইঞ্জিনের নৌযান চলাচল করতেছে বর্তমানে। সোলামুলাদের উদ্দেশ্যে রাত 8:45 ছেড়ে যাবে মহারাষ্ট্র 7। শৌলাহিল্লা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে রাত 9:45 ছেড়ে যাবে রাজহংস 8। ভাসানচর থেকে ছেড়ে আসবে সম্রাট যুবরাজ 7। কর্ণফুলি 12 ও 13 সার্ভিসের বাইরে আছে। কী কারণে সার্ভিসের বাইরে আছে সেটা তো সঠিক জানি না। বেশ কিছুদিন ধরেই সার্ভিসে যাচ্ছে না। ফারহান ও তাসরিফ যাচ্ছে। যাই হোক, তৃতীয় টিপ আছে তাসরিফ 3, দ্বিতীয় টিপ আছে ফারহান 5, প্রথম টিপ আছে টিপু 13। প্রথম টিপ 7:45, দ্বিতীয় টিপ রাত 8টায়, তৃতীয় টিপ রাত 8:20 ছাড়বে। আজকে দ্বিতীয় টিপে ফারহান 6 দিচ্ছে অবশ্য। যাই হোক, ফারহান 3 সার্ভিসে আসছে।
এগুলো বাগের আছে দৌলত খান হাকিমুদ্দিন মঙ্গল শিখতে বৃত্ত আছে অপশন। বৃত্ত থেকে সেটা আসবে টিপু 14 ও তাসরিফ 4 বিকেল 5টা ও 5টা 20 মিনিটে ছাড়বে। মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে তৃতীয় ট্রিপ আছে ফারহান 8, দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 2, প্রথম ট্রিপ আছে ফারহান 3। তার মানে ফারহান 3 বহুদিন পর ডক থেকে নামানো হয়েছে। এটা প্রায় 2 মাসের উপরে ডকে ছিল। হাতিয়ার বায়োগটগুলো হচ্ছে এখানে কালীগঞ্জ দৌলত খান হাকিমুদ্দিন তজিমুদ্দিন মনপুরা হাতিয়া। হাতিয়া থেকে 3টে নতুন সিট আসবে ফারহান 4, তাসরিফ 1 ও ফারহান 10। 12:30টায় 1টায় ও 1:30টায় সিট আসবে এই নতুনগুলো। কালের উদ্দেশ্যে আছে বন্ধন 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। লালমনির উদ্দেশ্যে আছে গুলারি শ্রীনগর 7, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে মানিক 1 থাকবে আজকে। গতকাল গেছে প্রিন্স অফ রাসেল 5 গাজী সালাউদ্দিনের ব্যানারে। যে মানিক 1 নৌজনটি অনেকে বলতে ডগের আপডেট দেওয়ার জন্য, কিন্তু আমি ডগে একা যেতে অনেক রিস্ক, হিরোঞ্চি থাকে বেশিরভাগ। ভোলাখিয়াঘাট উদ্দেশ্যে আছে কর্ণফুলি 10, লঞ্চে যাবে রাত 8টা 45 মিনিটে। ভোলাখিয়াঘাট থেকে সেটা আসবে এমএ ভোলা 7টা 45 মিনিটে। গোসাইহাটের উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চে যাবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। গোসাইহাট থেকে সেটা আসবে 26-2 সম্ভবত। অথই 2 ঘন ট্রিপ পাচ্ছে, কারণ জাহিদের ট্রিপ অথই দিচ্ছে প্রক্সিতে। খেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে আছে ইয়ার 3, লঞ্চে যাবে সন্ধ্যা 6টায়। খেউপাড়া থেকে সেটা আসবে পুবালি 6। ইমাম হাসান 5 আছে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 11টায়। সকাল 11টা 45 আছে ইমাম হাসান 2 চাঁদপুরের ফেরিঘাটের উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।